পৃথিবীর সবাইকে খুশি করা যায় না, কিন্তু আমরা বোকার মতো সেই মানুষকে বারবার খুশি করার জন্য চেষ্টা করতেই থাকি, অক্লান্ত পরিশ্রম করতে থাকি। শ্রদ্ধার সাথে বলি, মানুষকে নয়, ওই মানুষের রবকে খুশি করার চেষ্টা করা দরকার। কারণ এই মানুষ কখনো আপনাকে আমাকে থ্যাংক ইউ না দিলেও ওই রবের রহমত আমাদেরকে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সমালোচনা, বদনাম আপনি যদি মনে স্থান দেন, আপনার মন বারবার আঘাত প্রাপ্ত হবে, কষ্ট পাবে। তাহলে যেই জিনিস আমাকে বারবার আঘাত দিবে সেটা আমার রাখার দরকার নাই। সেজন্য সবাইকে শুধু ক্ষমা করতেই থাকবেন। মনে রাখবেন, যে ক্ষমা যত বেশি করতে থাকে তে তত বেশি সুখে শান্তিতে থাকতে পারে। সুবহানাল্লাহ। কার কষ্ট বেশি জানেন? যার মনে আশা বেশি তার কষ্ট বেশি, যার স্বপ্ন বেশি তার কষ্ট বেশি, যার চাওয়া বেশি তার কষ্ট বেশি, যার চাহিদা বেশি তার কষ্ট বেশি। আর আল্লাহ ওয়ালা প্রেমিকরা কি, আল্লাহর প্রেমিক বান্দারা কি বলেন জানেন? আমার সকাল রবের নামে, আমার দুপুর রবের নামে, আমার সন্ধ্যা রবের নামে, আমার রাত রবের নামে, আমার হায়াত রবের নামে, আমার মত রবের নামে, আমার পরিবার রবের নামে, আমার সমস্ত কিছু আমার রবের নামে। আমার রব যা খুশি হয়ে দিবেন সেটাই আমার জন্য নিয়ামত। আলহামদুলিল্লাহ, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, সর্বদা রবের উপর শুকরিয়া করতে থাকবো। বলেন সুবহান। পৃথিবীতে যার কেউ থাকে না তার রব আছে। সেজন্য আমি প্রায় সময় বলি, শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে জীবন চলার পথে কখনো যদি দেখেন আপনার আপনদেরকে আপনি পাশে পাচ্ছেন না, আপনরাই হাত ছেড়ে দিয়েছে, চেনা মানুষে চুকুল দিয়ে নিয়েছে, মন ছোট করার দরকার নেই। আপনি বুঝে নিবেন আপনার রব আপনাকে নিজেই সরাসরি সাহায্য করতে চাচ্ছে বলেই মানুষগুলাকে আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সুবহান।